তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছি। আমি মাছের ডিমের একটা রেসিপি করে দেখাবো। আলু আর কুমড়ো কেটে রেখেছি। আমি আলু দিয়ে কুমড়ো দিয়ে কিভাবে আমি করব তোমাদেরকে দেখাবো। আমি নুন হলুদ দিয়ে মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নেব। আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুরো মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। আমি এবারে নামিয়ে দেবো। আর আমি এখানে একটু আদা আর রসুন নিয়েছি। আমি রসুন আর আদাটা একসঙ্গে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব। কুমড়ো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। আমি আদা আর রসুন যেটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কষিয়ে নিতে খুব সুন্দর। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিমটা দিয়ে খুব ভালো করে একটু ফোটাবো, তাহলে তেল মশলাটা ওর ভিতরে ঢুকে খেতে ভালো লাগবে। খানিকক্ষণ রেখে দেবো। আর এটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এটা একদম মাখা মাখা করেই করব। আমার হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে দেবো। একটু গরম মশলা দিলাম, কেন মাছের ডিম তো খেতে ভালো লাগবে। আমার কুমড়ো দিয়ে মাছের ডিমের তরকারি হয়ে গেছে। আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর কুমড়ো দিয়ে মাছের ডিম এইভাবে খাও, ভালো লাগবে। মাছের ডিম তো অনেক রকমেরই করা হয়, কিন্তু আজকে আমি কুমড়ো দিয়ে করলাম।